আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের আলোচনা অনেকদিন পর আপনাদের সামনে আলোচনা নিয়ে মানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সাধারণত সে বিষয়ে নির্ধারিত একটা বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া। গত 2025 সালে যে শতকরা আকারে বাড়ি ভাড়া 15% আকারে বাড়ি ভাড়া দেওয়ার সরকার তৎকালীন অন্তর্বর্তী সিদ্ধান্ত নেয় যে সেই সময় থেকে বর্ধিত 15% বাড়ি ভাড়ার মানে শতকরা হারে যে বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হয় তার 15%-এর মধ্যে অর্ধেক 7.5% ওই সময় বাস্তবায়ন করা হয়েছিল। এবং সেই সময়ে যারা ক্ষমতার স্টেক হোল্ডার অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতা আসতে পারে সেই সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিল যে এবং এমপিভুক্ত শিক্ষকদের ব্যাপক আন্দোলনের মুখে সকল ষড়যন্ত্রকে এমপিভুক্ত শিক্ষকরা জয় করে সেই সময় অনেক ধরনের অনেক ষড়যন্ত্র জানা মানে ডালপালা পাখা মিলে কিন্তু উঠতেছিল। হিসেবে এর পিছনে যারা সবচেয়ে বেশি মানে ইন্ধন জোগাচ্ছিল তারা সেই ইন্ধনকারী সংস্থাটি ছিল হচ্ছে মাউসি এবং শিক্ষা মন্ত্রণালয়, পাশাপাশি অর্থ মন্ত্রণালয়। এদের ইগোতে বাড়তেছিল যে এমপিভুক্ত শিক্ষকরা যেন কোনোভাবেই শতকরা আকারে বাড়ি ভাড়া না পায়। তৎকালীন শিক্ষা সচিব থেকে শুরু করে মাউসির বেশ কিছু কর্মকর্তা, আমি একজন কর্মকর্তার কথা আজকে উল্লেখ করে বলবো। এই ধরনের কর্মকর্তা উনি যে একমাত্র তা নয়, এই ধরনের বেশ কিছু কর্মকর্তারা যারা এমপিভুক্ত শিক্ষকদের যে কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে সামনে বাধা হয়ে দাঁড়ায়। এই সকল শিক্ষা কর্মকর্তা বা শিক্ষাঙ্গনের সাথে শিক্ষার সাথে জড়িত, শিক্ষা প্রশাসনের সাথে জড়িত কুলাঙ্গার, আমি আবার বলছি কুলাঙ্গার শিক্ষা কর্মকর্তার এই শিক্ষার মতো একটি পবিত্র জায়গায় কাজ করার কোনো অধিকার আছে কিনা সিদ্ধান্ত নেবে এবং এই সকল মানুষের কাছ থেকে ভবিষ্যতে বিভিন্ন ভাবে সাবধান থাকবে। কেন আমি কথাগুলো বললাম, আমি আসতেছি তার ব্যাখ্যা। দেখেন, আবার সামনে কথা ফিরে যায়। এমপিভুক্ত শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নেওয়া হয়েছিল, 15% হারে বাড়ি ভাড়া দেওয়া হবে। যদিও এমপিভুক্ত শিক্ষকদের আবদার ছিল বা দাবি ছিল 20% এবং তারা সেটা দেয়নি। তারা ব্যাপক আন্দোলনের বাঁধভাঙ্গা আন্দোলনের মুখে প্রথমে তারা 5% ইয়ে করছিল, পায়তারা করতেছিল। প্রথমে তো দিবেই না তারা 5%, পরবর্তীতে ব্যাপক আন্দোলনের মুখে তারা 15% দিতে বাধ্য হয়। আমরা তাদেরকে বাধ্য করেছিলাম, তারা এমনিতে দেয়নি। এখন ইদানিং কালে আবার শোনা যাচ্ছে কিছু মাউসির সুযোগ সন্ধানী, কিছু মাউসির মানে কিছু কর্মকর্তা আছে যারা এই বিষয়টা তখনও মেনে নিতে পারেনি, এখনো মেনে নিতে তারা তাদের ইগোতে বাড়তেছে। এরা এই সকল কর্মকর্তা আসলে স্বাভাবিক কর্মকর্তা না, এরা তো আসলে স্বাভাবিক মানুষও না, এরা ফ্যাসিস্ট সরকারের প্রোডাক্ট, এরা ফ্যাসিস্ট আমলের ফ্যাসিস্ট সরকারের প্রোডাক্ট, যারা এখনো তাদের এই ফ্যাসিস্ট আমলেরই মানে বয়ান উৎপাদন করে যাচ্ছে। কিভাবে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলা যায়, কিভাবে এই শিক্ষা নামক পবিত্র একটি বিষয়কে মানে কলঙ্কিত করা যায়, কিভাবে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করা যায়। কারণ এখানে যদি আবার যে কোনো ভাবে যদি সরকারকে অস্থিতিশীল করা যায়, যে কয়েকটা মাধ্যম দিয়ে মানে দেশকে অস্থিতিশীল করা যায় তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে শিক্ষা। শিক্ষাঙ্গনে যদি অস্থিতিশীল করা যায় তো দেশ কিন্তু কেন কেন আমি কথাগুলো বলতেছি। দেখেন, আজকে ডেইলি ক্যাম্পাসে একটা নিউজ হয়েছে এই এমপিভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া নিয়ে। তখন যদি 7.5% দেওয়া হয়েছিল, বাকি 7.5% এই আন্দোলন থেকে দেওয়ার কথা। ও সেখানে মাউসির একজন প্রভাবশালী একজন কর্মকর্তা যার নাম মনির হোসেন পাটোয়ারি, মাউসির একজন কর্মকর্তা যার নাম মনির হোসেন পাটোয়ারি, তিনি বলছেন দিল্লি ক্যাম্পাসের সাথে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি অর্থ ক্রয় শাখার পরিচালক প্রফেসর মোহাম্মদ মনির উদ্দিন পাটোয়ারির সঙ্গে কথা হয়। তিনি জানিয়েছেন শিক্ষকদের 15% বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি জানা নেই তার। দেখছেন কেমন কত বড় একটা মানে ন্যাক্কারজনক কথাবার্তা বলছে।
কত বড় একটা মানে আমার মুখে কথাটা বেঁধে গেল কথাটা বলতে। এই সমস্ত ফ্যাসিস্টের প্রোডাক্ট যারা এদেশে এখনো বর্তমান, এদেশে এখনো তাদের কর্মক্ষেত্রে বিদ্যমান, এরা প্রতিনিয়ত তাদের পূর্বতন প্রভুদের বয়ান উদ্বোধন করে চলেছে। তারা চাচ্ছে যেন যে কোনো ভাবে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেওয়া যায়। কারণ এই বিষয়টা নিয়ে, এই মীমাংসিত ইস্যুটাকে নিয়ে যদি নতুন করে আবার ষড়যন্ত্র ডালপালা মেলে ধরে, তাহলে দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে। আর এটা মীমাংসিত ইস্যু, এটা নিয়ে পায়তারা সরকার যদি মানে কোনো তালবানা করে, তাহলে এটা তো এই বিভক্ত শিক্ষা সংস্থা মেনে নিবে না, এই বিভক্ত পেশাজীবীরা মেনে নিবে না। তো এটা নিয়ে অস্থিতিশীল হতে পারে, এবং তারা চাচ্ছে এটা নিয়ে অস্থিতিশীল হোক। তিনি তার যে বয়ান, কি বলছে, তিনি নাকি সেই সময় মানসিক কর্মরত ছিলেন না। ভাই, আপনার তো থাকার দরকার নাই, আপনাকে কে চিনে? আপনি মনির হোসেন পাটোয়ারি, আপনাকে কে চিনে? আপনাকে চেনার দরকার আছে কি এমবিবিতে শিক্ষকদের? আপনি কে? আপনি তো আপনাকে দেখেছেন, চিনে আপনার চেয়ার কে? ওই চেয়ার অর্থ শাখা আপনি চাকরি করেন, ওই ওখানে যে চেয়ারটা আছে, ওই চেয়ারটাকে জীবিকা চিনে। ওই চেয়ারটা তো ছিল তখনও। ওই চেয়ারে যে যখন বসবে, ওই চেয়ারের দায়িত্ব পালন করবে, দেশের দায়িত্ব পালন করবে। আপনার ব্যক্তিগত ভাবে আপনার কাছে কোনো সুবিধা চাইছে? আপনাদের ব্যক্তিগত ভাবে অনুরোধ করেননি। আপনারা ব্যক্তিগত ভাবে প্রযোজকে আপনি কেন বলবেন যে আমি তো ছিলাম না, আমার জানা নেই? আপনার জানা থাকার দরকার নাই, আপনার জানা থাকা দরকার। আপনার মতো কুলাঙ্গার অফিসারদের যারা ফ্যাসিস্ট সরকারের বয়ান উৎপাদন করে চলেন, তাদের এই সকল বিষয় জানার দরকার নাই। গোটা দেশ জানে, আর আপনি জানেন না। তাহলে আপনি কি কোথায় ছিলেন? ঘুমেছিলেন না পালায় ছিলেন? ফ্যাসিস্ট পরবর্তী পলায়ন যুগে আপনাদের প্রভুর সাথে আপনারা পালায় গেছিলেন, পরবর্তী আবার সুযোগ দিচ্ছেন, তার মানে নিশ্চয়ই। তাছাড়া এত কথাবার্তা বলুন যে আমি ছিলাম না, আপনি না থাকার দরকার নাই। আপনি কাল আসেন, সমস্যা কি? আপনার প্রতিষ্ঠানতে ছিল, আপনার প্রতিষ্ঠানতে জানেন, প্রতিষ্ঠানের কাছে জেনে নেন যে বিগত 10 বছরে এখানে কি কি কাজ হয়েছে এবং আগামী 10 বছর কি কি পরিকল্পনা আছে। প্রত্যেকটা রোডম্যাপ আছে না? প্রত্যেকটা কাজের একটা রোডম্যাপ আছে না? প্রত্যেকটা কাজের রুটিন আছে না? কখন কোন কাজটা হবে সেটা জানা নাই, বললে কি দায়িত্ব থেকে অবহেলা করা যায়? আজ আপনি এই ওখানে কর্মরত আছে, কালকে আপনার ওখানে কর্মরত না থাকতে পারে, তার মানে কি সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে? ঠিক যাবে না তো। তাহলে কেন আপনি কথা বলেন না? আপনি জানা নাই, আপনি জানা থাকা কি দরকার? কথাবার্তা জেনে শুনে বুঝে শুনে বলা দায়িত্বশীল লোকদের উচিত। দায়িত্বশীল লোকের মুখে মানে দায়িত্ব ছাড়া মানে অবহেলা কথাবার্তা স্বভাব হয় না। এবং আমি সকল এই বিভক্ত শিক্ষকদের পক্ষ থেকে বলবো, এই সমস্ত মনির হোসেন পাটোয়ারির মতো লোকদের, এই সমস্ত কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আবদার করবো আমি। কেন তিনি এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলবেন যে আমি জানি না? আপনার জানার দরকার নাই তো। আমি আবার বলছি, আপনি কে? আপনার কে চিনে? আপনার কেন জানা দরকার? আপনার প্রতিষ্ঠান থেকে সেটা প্রতিষ্ঠান থেকে জেনে শুনে কথাবার্তা বলবেন। অযথা উস্কানিমূলক কথাবার্তা বলে, উস্কানি দিয়ে একটি মীমাংসিত ইস্যুকে আপনি একটা ইয়ার দিকে নিয়ে যাচ্ছেন, বিরোধীর দিকে নিয়ে যাচ্ছেন। যাই হোক, এই একটা বিষয়। তো এই সকল, আমি আবারও বলতেছি, এই সকল মাউসি, এই সকল কুলাঙ্গার কর্মকর্তাদের কাছ থেকে মাউসি যে আরো যারা উচ্চ পদস্থ কর্মকর্তা মাননীয় ডিজি মহোদয় আছে, তার উদ্দেশ্যে বলবো, আপনি আপনার অধীনস্থ এই ধরনের কুলাঙ্গার কর্মকর্তাদের বিষয়ে সাবধান হন। এরা ফ্যাসিস্ট সরকারের প্রোডাক্ট। আমি আবার বলছি, এরা ফ্যাসিস্ট সরকারের প্রোডাক্ট। এরা চাইতেছে যে কোনো মূল্যে আপনার মাউসিকে একটি মানে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া। পাশাপাশি গোটা শিক্ষাঙ্গন, দেশের 97% শিক্ষা এই বিভক্ত পেশাজীবীদের পরিচালিত হয়। তো আর যদি এই বিভক্ত শিক্ষক সমাজ বা এই বিভক্ত পেশাজীবীরা যদি অস্থিতিশীল হয়ে পড়ে, এই পেশাজীবী অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে দেশের শিক্ষাঙ্গন স্থিতিশীলতা বজায় থাকবে না তো। তাহলে এদের উদ্দেশ্য কি পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আমি আবারও বলবো, মাউসি যে ডিজি মহোদয় আছে, আপনি আপনার এই ধরনের কুলাঙ্গার কর্মকর্তাদের কাছ থেকে সাবধান হন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বলবো, শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে মাননীয় মন্ত্রী মহোদয়,
আপনি এই ধরনের কুলাঙ্গার কর্মকর্তাদের কথাবার্তা বলার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেন। এরা এই ধরনের কর্মকর্তারা প্রতিনিয়ত চাইতেছে আপনার এবং আপনাদের সরকারকে প্রশ্নবিদ্ধ করা। কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, কারণ এটা ফ্যাসিস্টের প্রোডাক্ট। তো এই একটা খবর ছিল। এবং আরেকটা খবর হচ্ছে দৈনিক শিক্ষাতে একটা খবর আসছে, সেটা হচ্ছে এটা আশাবাদের খবর। সেটা হচ্ছে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা জুলাই থেকে আরো জুলাই থেকে আরো 7.5% বাড়ছে। দুটো পোর্টালের একটা খবর। তো সেখানে এখানে যেটা বলা হয়েছে যে হ্যাঁ, আগামী জুলাই থেকে 7.5% বৃদ্ধি পাচ্ছে। যে টানা আন্দোলনের পর শিক্ষকদের বাড়ি ভাড়া 2015 বৃদ্ধির ঘোষণা দিয়েছিল সরকার। সেই অনুযায়ী গত বছরের প্রথম ধাপে 7.5% বাস্তবায়ন হয়। চলতি বছর জুলাই থেকে তৃতীয় ধাপে আর 7.5% বৃদ্ধি হচ্ছে। ফলে জুলাই থেকে শিক্ষকরা বাড়ি ভাড়া মূল বেতনে 15% পাবেন। এ নিয়ে অনিশ্চয়তা নেই, আর মাউসির ওই কুলাঙ্গার ফ্যাসিস্টের প্রোডাক্ট মনির হোসেন পাটোয়ারি বলতেছে যে তিনি জানেন না কেমন কত বড় একটা কুলাঙ্গার। দেখেন, ইতিমধ্যে 7.5% বাড়ি ভাড়া বাড়ানোর সরকারি আদেশ জারি করা হয়েছে। গতকাল রোববার অর্থমন্ত্রীর একজন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাড়ি ভাড়া বৃদ্ধির সরকারি আদেশ গত বছরে জারি করা হয়েছে। ঠিক সময় বাড়ি ভাড়া বৃদ্ধি অংশ শিক্ষকরা পাবেন। এটা নিয়ে সংস্কার কি আছে, যেখানে জিও জারি করা আছে। এই বিষয়ে জানতে চাইলে মাসি ও শিক্ষা বিভাগের কর্মকর্তা জানান, জুলাই থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে। এটা গত বছরের বিমর্ষিত বিষয়। এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে সংশয়ের বিষয়টি ধরানো হচ্ছে তার কোনো ভিত্তি নেই, কারণ এর জিও গত বছরে জারি করা হয়েছে। স্বাভাবিকভাবে জুলাই থেকে তাদের বাড়ি ভাড়া বাড়ছে। দেখেন, মাউসির আয়োজন কর্মকর্তা বলতেছে এটা একটি বিমর্ষিত বিষয়, এটা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই, এটা জিও জারি হয়ে গেছে, জুলাই থেকে এটা বাড়বে। ঠিক ওই কুলাঙ্গার তাহলে কর্মকর্তা কোথায় থাকে? ইনিও তো মাউসিতে চাকরি করেন, উনিও তো মাউসিতে চাকরি করেন। তাহলে ওনার উদ্দেশ্যটা কি, এটা পরিষ্কার ভাবে বোঝা গেছে তো, বোঝা যাচ্ছে তো। যাই হোক, এখন সারাংশ হিসেবে যেটা বলবো, আমাদের মধ্যে যে সংশয় প্রতিনিয়ত আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের দিকে আমরা মানে একটু আশঙ্কার মধ্যে, আসলে আশঙ্কার কিছু নাই। যে শিক্ষাতে যে এটা আসছে, নিউজটা আসছে, এখানে আশঙ্কার কিছু নাই। মাউসি থেকে এবং অর্থ মন্ত্রণালয় থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এটা একটি মীমাংসিত ইস্যু। এটা নিয়ে টেনশনের কোনো কারণে, আশঙ্কা করার কারণে, যেহেতু এটা নিয়ে জিও জারি হয়ে গেছে। আগামী জুলাই থেকে এমপিভুক্ত শিক্ষকরা তাদের বাকি যে 7.5% বাড়ি ভাড়া বৃদ্ধি পাওয়ার কথা সেদিন বাড়বে। এটা নিয়ে কোনো এই ধরনের মানসিক এই কুলাঙ্গার কর্মকর্তাদের এই বয়ান, মানে ফ্যাসিস্ট সরকার যারা একটু ফ্যাসিস্টের বয়ান উৎপাদন করে চলেছে, তাদের কথা মতো টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এখানে টেনশনের কোনো কারণ নেই। তো আজকে যে বিষয়টি আলোচনা করলাম, আমার মনে হয় আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারতেছি। এবং আমি আবারও বলতেছি, এই বাড়ি ভাড়া জুলাই থেকে যে বর্ধিত আরো 7.5% আরো বর্ধিত বাড়ি ভাড়া বাড়ার যে বিষয়টা, এটা নিয়ে টেনশন বা আশঙ্কার কিছু নাই। অবশ্যই বাড়বে। এই মাউসির কিছু গোলাঙ্গার কর্মকর্তার আজে বাজে কথা শুনে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। যেখানে মাউসির অন্যান্য কর্মকর্তা বলতে পারবে এবং অর্থ মন্ত্রণালয় থেকে বলতে পারবে, ওরা পরিষ্কার ভাবে ইস্যু, এটা যে জিও জারি হয়ে গেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ।